আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের প্রস্তুতিও ভালো চলছে। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই অঙ্কটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই অঙ্কটা বেশ কয়েকটা বিশেষ পরীক্ষায়, যেমন 40তম, 41তম, 43তম, এই তিনটে বিশেষ পরীক্ষায় লিখিত অংশে, গণিতের লিখিত অংশে মানসিক দক্ষতায় এই পার্টে এসেছিল। আমরা আজকে এটা সমাধান করব। তবে আমরা আগে বলে রাখি যে আমরা কিন্তু কোনো পদ্ধতির মাধ্যমে যাব না, বরঞ্চ বিশেষ একটা কৌশলের মাধ্যমে এগিয়ে যাব, যাতে সব মানের শিক্ষার্থী, চাই সে মেধাবী হোক অথবা অতি দুর্বল মানের শিক্ষার্থী যারা পদ্ধতিগতভাবে এলোমেলো করে ফেলে, তারা সহ সব মানের শিক্ষার্থী এই থেকে যথেষ্ট উপকৃত হবে। তাহলে বন্ধুরা, চলো আমরা তাহলে আমাদের সেই পদ্ধতি শুরু করি। এখানে আছে মিম একটি শ্রেণীতে সামনে থেকে নবম এবং পিছন দিক থেকে 36তম হলে শ্রেণীতে শিক্ষার্থী কত। আমরা আগে বলেছি যেহেতু এটা একটা পদ্ধতির মাধ্যমে আমরা যাব না, আমরা ভিন্ন একটা কৌশলে এগিয়ে যাব। আমাদের কৌশলটা হলো, দেখো বন্ধুরা, মিম সামনের দিক থেকে তার অবস্থান নবম, আবার পেছনের দিক থেকে আগে যেখানে নবম ছিল সেখানে তার অবস্থান 36তম হয়। এই চিত্রটি লক্ষ্য করি, পিছন দিক থেকে তার অবস্থান 36তম, কিন্তু ওইখানে যদি সামনের দিক থেকে চিন্তা ভাবনা করি, তার অবস্থান নবম। আচ্ছা, তার অবস্থান যে নবম, তার মানে তার আগে আরও 8জন শিক্ষার্থী রয়েছে। তাহলে আমরা আরও 8জন শিক্ষার্থী দেই। নবম, তারপরে হবে অষ্টম, এরপর সপ্তম, এরপর ষষ্ঠ, তারপর পঞ্চম, তারপর চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম। অর্থাৎ প্রথম দিক থেকে চিন্তা ভাবনা করলে সে যেহেতু নবম স্থানে, তার মানে তার আগে আরও 8জন শিক্ষার্থী আছে। 8জন, তাহলে আমরা 8জন দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। যেহেতু তার সামনে আরও 8জন আছে, তাহলে আমরা পিছন দিক থেকে এবার হিসাব করি। তাহলে কতজন শিক্ষার্থী দাঁড়ায়? 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44। তাহলে এখানে আমরা কিন্তু 44 জন পেয়ে যাচ্ছি এই শ্রেণীতে, যে মোট কতজন শিক্ষার্থী? 44, যা অপশন ঘতে রয়েছে। তাহলে ঠিক এইভাবে আমরা যে কোনো শিক্ষার্থীর অবস্থান বের করতে পারবো, সেটা উপর দিক থেকে হোক অথবা পেছন দিক থেকে হোক, তার অবস্থান আমরা কিন্তু এই চিত্রের মাধ্যমে আমরা তুলে ধরতে পারবো। এবার 30তম বিসিএস পরীক্ষায় আসায় আরেকটা অঙ্ক আমরা ঠিক এভাবে সলভ করব। এটাও লিখিত অংশের মানসিক দক্ষতা এই অংশে এসেছিল। এখানে বলা আছে, সালেহা একটি বালিকা শ্রেণীর যে কোনো প্রান্ত থেকে একাদশ অবস্থানে রয়েছে। শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে? আমরা জানি একাদশ মানে 11। তার অবস্থান যদি পিছন দিক থেকে চিন্তা ভাবনা করা হয়, তাহলে তার অবস্থান 11। তার মানে তার পিছনে আরও 10জন শিক্ষার্থী আছে। আর সামনের দিকেও তার আগেও আরও সামনে 10জন শিক্ষার্থী রয়েছে। এখন দেখো বন্ধুরা, সালেহার সামনেও 10জন আছে, পিছনেও 10জন আছে। সামনেও 10জন, পিছনে 10জন, তাকে সহকারে মোট শিক্ষার্থী হচ্ছে 10 আর 10, 20, আর তাকে সহকারে হচ্ছে 21 জন, যা অপশন ঘতে রয়েছে। এভাবে আমরা কিন্তু আসলে যে কোনো শিক্ষার্থীর অবস্থান, যে শিক্ষার্থী কত অবস্থানে আছে, তার সামনে কতজন শিক্ষার্থী, পিছনে কতজন শিক্ষার্থী, তার এই অবস্থানটা আমরা কিন্তু বের করতে পারবো। তো যাক বন্ধুরা, আশা করি আমাদের এই পদ্ধতিটা তোমাদের অনেক ভালো লেগেছে। আর এইভাবে তাহলে আমরা নিচের একটা অঙ্ক আছে, এটা আমরা সলভ করব। তবে হ্যাঁ, এটা অবশ্যই তোমরা সলভ করে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর এই পদ্ধতি তোমার কেমন লেগেছে তাও জানাতে কিন্তু ভুলবে না। আজ তাহলে এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।